আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকার ইতিহাসের সঙ্গে সবচেয়ে বেশি জড়িয়ে থাকা দর্শনীয় স্থান লালবাগ কেল্লা সম্পর্কে জানব। এটি শুধু একটি স্থাপত্য নয়, বরং মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ ও পাকিস্তান আমল পর্যন্ত নানা শাসক গোষ্ঠীর সাক্ষী হয়ে রয়েছে। দীর্ঘ প্রায় 400 বছর ধরে বিভিন্ন উত্থান পতনের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে এই পুরাতন সবচেয়ে জনপ্রিয় দুর্গটি। লালবাগ কেল্লা বা কেল্লা আওরঙ্গাবাদ ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি অসমাপ্ত মুঘল দুর্গ। বাংলাদেশের যত মুঘল সাম্রাজ্যের স্থাপনা রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবেদার মুহাম্মদ আজম শাহ কর্তৃক। তিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদকপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু তিনি পরে দিল্লিতে চলে যান। এতে কাজ বন্ধ হয়ে যায়। তিনি বাংলায় 15 মাস ছিলেন এবং দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মাঠারা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেবের ডাকে দিল্লি তিনি চলে যান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। 1684 সালে এখানে শায়েস্তা খাঁ কন্যা ইরান দুখত রহমাত বানু পরি বিবি মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং 1684 খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগ কেল্লার 3টি প্রধান স্থাপনা, একটি হলো পরি বিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল, এটিই ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1844 সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সেই থেকে এখন পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত রয়েছে। দীর্ঘ সময় যাবৎ একটি ধারণা করা হতো যে দুর্গটি হচ্ছে 3টি ভবন স্থাপনার সমন্বয়: মসজিদ, পরি বিবির সমাধি ও দেওয়ানি আম, সাথে 2টি বিশাল তোরণ